আমাদের এই ক্রিপ্টো কর্নার ইউটিউব চ্যানেল হোক বা ক্রিপ্টো কর্নার টেলিগ্রাম চ্যানেল হোক, দুইটা চ্যানেলকেই ফলো করলে আপনি উপকৃত হবেন। কারণ আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করেন, সেক্ষেত্রে সবার আগে সব ধরনের আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়া ফ্রিতে অ্যানালাইসিস, পাশাপাশি সিগনাল, পাশাপাশি সাপোর্ট, এগুলো আপনি ফ্রিতেই পাবেন। অ্যানালাইসিস, সিগন্যাল থেকে আপনি প্রফিট করতে পারবেন। আর সাপোর্টের মাধ্যমে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি ফ্রিতে ট্রেডিংয়ের একেবারে খুঁটিনাটি বিষয়গুলো আপনি ফ্রিতে শিখতে পারবেন, যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না। যাই হোক, তারই ধারাবাহিকতায় আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি, এটা নিয়ে খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মূল বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলিনি, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই, তারা ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। মাস্ট বি আপনারা অবশ্যই সবার আগে সব ধরনের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। পাশাপাশি আপনার ট্রেডিং রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন। যাই হোক, এখন শুরু করা যাক। আমরা সরাসরি ট্রেডিং ভিউতে চলে আসলাম। আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে বোঝানোর চেষ্টা করব। আমরা বর্তমানে বিটকয়েন ইউএসডিটির চার্টে আছি। এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মনে করেন এটা হলো বিটকয়েনের 1,10,000 আর কি রেজিস্ট্যান্স। উপরেরটাকে অলওয়েজ রেজিস্ট্যান্স বলা হয়, নিচেরটাকে আপনার হলো সাপোর্ট বলা হয়। উপরেরটা মনে করেন আপনার ওইটা হলো 1,10,000 আর কি একটা রেজিস্ট্যান্স। আমি যদি আপনাদেরকে সরাসরি চার্টে দেখানোর চেষ্টা করি, এখানে আমি দুইটা বিষয় ড্র করলাম। একটা হলো 1,10,000 রেজিস্ট্যান্স, আরেকটা হইতেছে 1,05,000 সাপোর্ট। এখানে আপনারা সাইটে প্রাইসগুলো দেখতে পাইতেছেন, অর্থাৎ এখানে আমরা দুইটা বিষয় ড্র করলাম, একটা হচ্ছে সাপোর্ট, একটা হইতেছে রেজিস্ট্যান্স। সাপোর্টটা কত, রেজিস্ট্যান্সটা কত, রেজিস্ট্যান্সটা হইতেছে 1,10,000, আর সাপোর্টটা হইতেছে 1,05,000। এখন একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হলো এক্সাম্পল ধরুন বিটকয়েন 1,10,000 থেকে 1,05,000 নেমে গেল। এখন সবাই ভাবতেছে যে আরও নিচে নামবে নাকি। 1,00,000 মনে করেন এই 10,000 থেকে 1,05,000 দিকে আসলো। এখন এখানে সবাই কনফিউশনে ভুগতেছে যে এখান থেকে আরও নিচে নামবে নাকি। এখন এখানে কি হলো, 1,05,000 এসে, অর্থাৎ বিটকয়েন যে 1,10,000 থেকে 1,05,000 অর্থাৎ এই সাপোর্টে চলে আসলো। সাপোর্টে চলে আসার পরে এখানে বায়াররা অ্যাক্টিভ হয়ে গেল, মার্কেটে বায়াররা ঢুকতে শুরু করলো। এখান থেকে 1,10,000 থেকে 1,05,000 দিকে আসার সময় যে সেলিং প্রেশারটা ছিল, সেই সেলিং প্রেশারটা একেবারে কমে গেল বা থেমে গেল, যার কারণে এখান থেকে মূলত বাউন্স ব্যাক করে 1,08,000 বা 1,10,000 মার্কেট উঠে গেল। এখানে এখন একটা প্রশ্ন হইতেছে যে ঠিক এই জায়গায় কেন বায়াররা মার্কেটে অ্যাক্টিভ হলো, অর্থাৎ 1,05,000 কেন মার্কেটে বায়াররা অ্যাক্টিভ হলো। এর একটা সহজ উত্তর হইতেছে, এখানে মূলত 1,05,000 একটি সাপোর্ট আছে। এখন সাপোর্টটা কি বুঝলাম, যে 1,05,000 একটা সাপোর্ট আছে, যার কারণে বায়াররা অ্যাক্টিভ হলো, সেলিং প্রেশার কমে গেল, যার কারণে মার্কেট আবার বাউন্স করে উপরে 1,10,000 বা 18,000 দিকে চলে গেল। এখন সাপোর্টটা কি, সাপোর্টটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে সাপোর্ট এমন একটি সাপোর্ট, কোনো লাইন না, সরাসরি কোনো লাইন না। সাপোর্ট হলো এমন একটি প্রাইস জোন যেখানে বায়াররা সক্রিয় হয়, এতটাই সক্রিয় হয় যে সাপোর্ট হলো এমন একটি প্রাইস জোন, অর্থাৎ এখানে এটা সরাসরি কোনো লাইন না, এমন একটি প্রাইস জোন যেখানে বায়াররা সক্রিয় হয়, এতটাই সক্রিয় হয় যে মার্কেট উপরে উঠতে বাধ্য হয়। সহজভাবে যদি বলি, সেক্ষেত্রে হলো সাপোর্ট এমন একটি জায়গা যেখানে বায়াররা মার্কেটকে নিচ থেকে ধরে রাখার চেষ্টা করে। অর্থাৎ বিটকয়েন মনে করেন 1,05,000 আসে, অর্থাৎ বিটকয়েন বারবার মূলত 1,00,000 দেখা গেছে যে বারবার এখানে 1,05,000 দিকে আসতেছে, আবার বাউন্স করে মূলত 1,08,000 দিকে যাইতেছে, আবার 1,05,000 দিকে আসতেছে। তাহলে এটা মূলত একটা শক্তিশালী বা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন। এবার আসি রেজিস্ট্যান্সের দিকে।
রেজিস্ট্যান্স হলো অর্থাৎ সাপোর্ট হলো নিচের লাইনটা আর রেজিস্ট্যান্স হলো উপরের লাইনটা। এখন রেজিস্ট্যান্সে মূলত কি হয়? রেজিস্ট্যান্সে মূলত যখন মার্কেট উপরের দিকে রেজিস্ট্যান্সে যায়, অর্থাৎ এখান থেকে রেজিস্ট্যান্সে গেল, রেজিস্ট্যান্সে যাওয়ার পরে এখানে আপনার হলো আবার সেলাররা মার্কেটে ঢুকতে শুরু করে। সেলাররা ঢুকার পরে এখানে মূলত সেলিং প্রেশার বেড়ে যায়, যার কারণে আবার মূলত সাপোর্টের দিকে চলে আসে। এখন মূলত আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই বায়াররা বা সেলাররা অলওয়েজ এই দুইটা রেঞ্জে গিয়েই কেন অ্যাক্টিভ হইতেছে, মাঝামাঝি কেন অ্যাক্টিভ হইতেছে না? মাঝামাঝিও অ্যাক্টিভ হবে, বিভিন্ন সময় সাপোর্ট আপনার মাঝামাঝিও হয়। যাই হোক, তারপরেও বলি, এখানে মূলত এই দুইটা জায়গায় হইতেছে বায়ার এবং সেলারের আস্থা। অর্থাৎ বায়াররা বিশ্বাস করতেছে যে এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে, আর সেলাররা বিশ্বাস করতেছে যে মার্কেট এখান থেকে নিচের দিকে যাবে। এই কারণে মূলত তারা দুই জায়গায় অ্যাক্টিভ হইতেছে। দুই জায়গায় অ্যাক্টিভ হওয়ার পরে মূলত মার্কেট উপরের দিকে যাইতেছে বা নিচের দিকে আসতেছে। আর আমি আপনাকে যে বিষয়টা বলতেছি, আরেকটা বিষয় বলি, সেটা হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, আমি বারবার বলতেছি, কোনো লাইন না, এটা হলো একটা প্রাইস জোন। যেমন বিটকয়েন হয়তো একবার 1,05,000 থেকে বাউন্স উপরের দিকে দিতে পারে, অথবা আবার অন্য সময় 1,04,700 থেকে বা 1,05,300 থেকেও রিজেকশন দিতে পারে। তাই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোনো একটা নির্দিষ্ট লাইন না, এটা হলো একটা এরিয়া আর কি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করে, সেটা হলো সাপোর্টে এসে প্রাইস সবসময় যে বাউন্স করবে বা মার্কেট উপরের দিকে যাবে এমন কোনো গ্যারান্টি নেই। আবার রেজিস্ট্যান্সে এসে যে মার্কেট সবসময় নিচের দিকে নামবে এটাও নিশ্চিত না। আর প্রফেশনাল যারা ট্রেডার বা আমরা যারা আছি, তারা মূলত কয়েকটা বিষয়ের জন্য অপেক্ষা করে, সেটা হলো স্ট্রং রিজেকশন ক্যান্ডেল, তারপরে হাই ভলিউম, হাই বাইং সেলিং ভলিউম, ব্রেক অফ স্ট্রাকচার বা বিওএস, হায়ার হাই হায়ার লো, এই বিষয়গুলোর দিকে আমরা ফোকাস করি। এখন এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে, প্রতিটা বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং প্রতিটা বিষয় নিয়ে একটা একটা করে ভিডিও মেক করা হবে ইনশাল্লাহ। যাই হোক, শেষ কথা আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হলো মনে রাখবেন যে সাপোর্ট আপনাকে এন্টি এর একটি লোকেশন দিবে, রেজিস্ট্যান্স আপনাকে পটেনশিয়াল সেলিং এরিয়া দেখাবে, আর কনফার্মেশন আপনাকে ট্রেড নেওয়ার একটা কনফিডেন্স দিবে। তাই পরের বার কোনো কয়েনের চার্ট খুললে বা বিটকয়েনের খুললে সেখানে আপনারা শুধু প্রাইস দেখবেন না, কোথায় বায়াররা ডিফেন্ড করছে, কোথায় সেলাররা ডিফেন্ড করতেছে, এই সব বিষয় আপনাকে দেখতে হবে। এখন আস্তে আস্তে আমরা ট্রেডিংয়ের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স যে লিভারগুলো আছে বা বেসিক থেকে অ্যাডভান্স যে বিষয়গুলো আছে, প্রতিটা বিষয় আমি আপনাকে শেখাবো ইনশাল্লাহ আস্তে আস্তে। তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাদেরকে নক দিবেন, ইনশাল্লাহ আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মাঝে মাঝে ভিডিওটা একটু ব্রেক হয়েছে, কারণটা হইতেছে অনেক এসএমএস আসতেছে, তো ভিডিও ব্রেক করে আবার এসএমএস দিতে হইতেছে। আর ভিডিও একবারে সেইভাবে ভালোভাবে এডিট করারও সময় নেই, যার কারণে যে অবস্থায় ভিডিও করতেছি ওই অবস্থায় ছেড়ে দিতেছি। আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।